আমার সঙ্গে এমন এক ঘটনা ঘটেছিল, তোমাদেরকে কি করে বলবো। হ্যাঁ, আমি প্রদীপ। চলো তোমাদেরকে আমার সঙ্গে ঘটে যাওয়া এমন কিছু জিনিসের ব্যাপারে বলি। তাহলে চলো গল্পটি শুরু করা যাক। কোম্পানিতে নতুন জয়েন করি আমি আর আমার বন্ধু আর একজনের নাম সিধু। আমরা দুজনে কোম্পানিতে খুব ভালো কাজ করেছিলাম বলে তার ফলে কিছু মাসের মধ্যেই কোম্পানির ভালো লাভ হয়। তার জন্য আমাদেরকে কোম্পানির মালিক ডেকেছিলেন, আমরা সেখানে গিয়েছিলাম। হ্যাঁ, প্রদীপ আর সিধু, আমি তোমাদের দুজনকেই বলছি। তোমরা দুজন আমাদের কোম্পানিতে কাজ করার ফলে আমাদের কোম্পানির অনেক লাভ হয়। এই কারণে আমি একটি কথা ভেবেছি, আমি তোমাদেরকে হালদারপাড়ার নামে গ্রামে যাবে, ওখানে গিয়ে আমাদের কোম্পানির হয়ে কাজ করবে। তার ফলে আমাদের কোম্পানির নাম আরও বাড়বে। আচ্ছা ঠিক আছে স্যার, দিয়ে দেবেন। তো কোন লোকেশনটা আমাদের পাঠিয়ে দেন। হ্যাঁ দিচ্ছি, তোমাদের মোবাইলে দেখবে লোকেশন চলে যাবে। আচ্ছা ঠিক আছে স্যার, আসি তাহলে। এই বলে আমরা অফিস থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে আমরা আমাদের নিজের বাড়ি চলে গেলাম। কাল সকাল হতেই আমরা দুজনে বেরিয়ে পড়লাম সেই গ্রামের উদ্দেশ্যে। বাসে করে যাচ্ছিলাম। প্রায় 5 ঘন্টা থেকে 6 ঘন্টা মতো গাড়ি চলেছিল। তারপর সেই জায়গাটায় পৌঁছলাম, তখন প্রায় রাত হয়ে গেছে। আমরা গাড়ি থেকে নামলাম। নামতে দেখি একজন লোক আমাদের জন্য দাঁড়িয়ে আছে মনে হয়। আরে দাদা, আপনার কোম্পানিতে কাজ করেন সেই লোক মনে হচ্ছে। হ্যাঁ দাদা, আমরা তো কোম্পানিতেই কাজ করি। তা আপনি কে? ও, আপনাদের বস আমাদেরকে পাঠিয়েছে আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য। আপনাদের জন্য গাড়ির ঘর ভাড়া আছে না, ওই ঘরে আপনারা থাকবেন, তাই আমাকে এখানে পাঠিয়েছে। ও আচ্ছা, তো চলেন তাহলে। আমরা ওর পেছু পেছু হাঁটতে শুরু করি। আমরা কিছুক্ষণ হাঁটার পর সেই বাড়ির কাছে পৌঁছলাম। বাবু, আপনারা এখানে থাকবেন? আচ্ছা, আমি চললাম। এই বলে লোকটি সেখান থেকে চলে গেল। হ্যাঁ, ভালোই হলো, রাত বিরাতে কোথায় থাকতাম, আমাদের বস আমাদের জন্য এত কিছু করে দিয়েছে। চলছে। পরের দিন সকাল হতে আমরা ফ্রেশ হয়ে বাইরে বেরোই। তখনই এই গ্রামের কিছু বয়স্ক লোক আমাদেরকে ডাকছে। আমরা তখন তাদের কাছে গেলাম। আরে বাবু, তোমরা এই গ্রামে নতুন মনে হচ্ছে। হ্যাঁ দাদু, আমরা দুজন এখানে নতুন এসেছি। তোমরা এই গ্রামের সম্পর্কে কিছু ভালো মতো জানো না। কেন দাদু, কি হয়েছে? তোমরা জানো না এই গ্রামে তোমরা নতুন এসেছো। তো দাদু, এই গ্রামে কি হয়েছে আমাদের খুলে বলবে? আমরা আগ্রহী হয়ে শুনতে চাইলাম। এই গ্রামে দুটো জায়গা খুব খারাপ, তোমরা ওখানে ভুলেও পা দিবে না। আচ্ছা দাদু, কোন জায়গাগুলো? এই গ্রামে দুটো জায়গা আছে, একটা ধুলফেলা আর একটা হসপিটাল। ওই দু জায়গায় প্রেত আত্মা ঘুরে বেড়ায়, তোমরা ওখানে ভুলেও যেও না। দাদু, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি সব উল্টোপাল্টা বকছো? এইসব আমি বিশ্বাস করি না, এসব মিথ্যে কথা। তুমি বিশ্বাস করো না করো, এটা কিন্তু সত্যি কথা। এই বলে দেখি বয়স্ক লোকটি উঠে চলে গেল। কিন্তু আমার মাথায় এইসব কথাগুলো ঘুরছে। এইসব মিথ্যা নাকি সত্যি তা আমি জানি না বটে। তুই এতক্ষণ ভাবছিস এসব মানুষের কল্পনা আর কিছু নয়। তুই ঠিক কথাই বলছিস। তারপরে কিছুদিন কেটে গেল, আমরা এইসব কথা ভুলে গেছিলাম। কিন্তু একদিন আমরা কোম্পানি থেকে বাড়ি আসছিলাম। তখনই আমার মনে হলো আমাকে ডাকছে। আমি পেছনে ঘুরে দেখলাম কিছুই নেই। তোর কি হলো? পেছনে দাঁড়িয়ে তো কি করছিস? আমার মনে হলো কেউ আমাকে পেছনে থেকে ডাকলো। এই প্রদীপ, তোকে কেউ ডাকেনি, চ। এই মাঝি ভাই এখানে দাঁড়িয়ে আছে, চ, নাই তো চলে যাবে। ঠিক আছে, চ তাহলে। আমরা নদীর ধারে যেয়ে দেখি
একটি কালো ছায়া নৌকোতে বসে আছে। আমি বেশ চমকিত হলাম। আমরা নৌকোর কাছে গিয়ে দেখি সেখানে মাঝি ভাই আগে থেকেই বসে আছে। তারপর মাঝি ভাই নৌকো ছেড়ে দিল। আমরা নৌকোয় করে যেতে শুরু করলাম। তারপর যেতে যেতে আমরা সেই ধুল ফেলার ঘাটে নামি। হঠাৎ করে তখনই শন শন করে হাওয়া বইতে লাগলো। তখনই মাঝি ভাই হঠাৎ পরে কোথায় চলে গেল, আর মাঝি ভাইকে আমরা খুঁজছিলাম। তখনই পেছন থেকে কেউ বলে উঠল, তোমরা কাকে খুঁজছ? আমি তো এইখানে। আমরা পেছনে তাকাতেই দেখি ভয়ে পায়ের মাটি খসে গেল। মাঝি ভূতের দিকেই তাকিয়ে থাকলাম। এই প্রদীপ, এই মাঝিওয়ালার কি হলো রে? মুখ হাত পা কাটা, মুখ হাত পা কাটা, এত ভয়ঙ্কর দেখতে। চ আমরা দৌড়ে পালাই। তোমরা কোথায় পালাবে? কতদিন হয়ে গেছে মানুষের রক্ত খাইনি, আজকে তোমাদের মাংস খাবো। এই সব কথা বলে আমাদের দিকে মাঝিওয়ালা ধেয়ে আসছে। আমরা এই দেখে দৌড়তে লাগলাম। তখনই দেখি গ্রামের কয়েকটা লোক হাতে মশাল নিয়ে এই দিকে আসছে। গ্রামের লোক আমাদেরকে দেখে সেই বয়স্ক লোকটি বলল, আমরা জানতাম তোমাদের সঙ্গে এরকমই ঘটনা ঘটবে। যারা আমাদের গ্রামে এসেছে নতুন, তাদের সঙ্গে এরকম ঘটনা প্রায় ঘটেছে। এই ঘটনার পর আমরা চাকরি ছেড়ে দিলাম, দিয়ে নিজের গ্রামে ফিরে এলাম।